আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। মুহাম্মদ এই শব্দটির অর্থ হল প্রশংসিত। ইসলাম ধর্মমতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রেরিত বার্তাবাহক এবং অমুসলিমদের মতে তিনি হলেন ইসলামিক জীবন ব্যবস্থার প্রবর্তক। পবিত্র মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই মহামানব জন্মগ্রহণ করেন। বিশ্ব ইতিহাসবিদরা মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সফল প্রভাবশালী রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতা, কারণ তিনিই একমাত্র ব্যক্তি যিনি জাগতিক ও আধ্যাত্মিক উভয় ক্ষেত্রেই চূড়ান্ত সফলতা অর্জন করেছিলেন। দোজাহানের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি আমাদের সাথেই থাকবেন। সাল 1978। সমকালীন ঐতিহাসিকবিদ ও গণিতবিদ মাইকেল হার্ট বিখ্যাত ইতিহাসবিদ ও জীবন গ্রন্থ লেখকদের সহায়তায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রভাবশালী 100 জন মহামানবের জীবনী সংকলন সংক্রান্ত একটি বই রচনা করেন। 32টি বিশেষ ক্যাটাগরি বা যোগ্যতার উপর নির্ভর করে এই তালিকা তৈরি করা হয়। গবেষক দলটি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বরে রাখতে বাধ্য হয়। এ বিষয়ে কেউই দ্বিমত পোষণ করতে সুযোগ পায়নি, কারণ সকল যোগ্যতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একদম পরিপূর্ণ। মাইকেল হার্ট বলেছিলেন, আমি একজন খ্রিস্টান হিসেবে যিশু খ্রিস্টের নাম তালিকার 1 নম্বরে রাখতে চেয়েছিলাম, কিন্তু বেশ কয়েকটি যোগ্যতার অভাব থাকায় তাকে তালিকার 1 নম্বরে জায়গা দেওয়া সম্ভব হয়নি। কারণ যিশু খ্রিস্ট কোনো রাষ্ট্রীয় নায়ক বা শাসক ছিলেন না, যোদ্ধা ছিলেন না, এছাড়াও যিশু খ্রিস্টের পরিবার বা স্ত্রী সন্তান ছিল না। এ সকল কারণেই মাইকেল হার্ট সহ তার দলের সবাই এক বাক্যে মেনে নিতে বাধ্য হয় যে পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকক্ষ দ্বিতীয় আর কেউ নেই। মাইকেল হার্ট আরও বলেন, তালিকায় 1 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করায় অনেকে অবাক হয়েছেন, কিন্তু সর্বকালের ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র ব্যক্তি যিনি ধর্মীয় ও ধর্মীয় নিরপেক্ষ উভয় ক্ষেত্রেই চূড়ান্ত সফলতা অর্জন করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবতার ত্রাণকর্তা আখ্যা দিয়ে বিখ্যাত লেখক জর্জ বার্নার্ড শ বলেন, তিনি যদি আধুনিক পৃথিবীর শাসনভার গ্রহণ করতেন তাহলে তিনি অবশ্যই সকল সমস্যার সমাধান করতেন এবং তিনি অবশ্যই সফল হতেন। সেই সাথে আসত পৃথিবী জুড়ে অতীব জরুরি সুখ ও শান্তি। বিগত 1.5 যুগ ধরে পৃথিবীর কোটি কোটি মুসলিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও জীবন ব্যবস্থা চর্চা করে আসছে। অক্ষর জ্ঞান শূন্য একজন অনাথ ও এতিম শিশু, তিনি তৎকালীন সময়ের কুসংস্কারাচ্ছন্ন বর্বর জাহেলিয়াত যুগের অন্ধকার সমাজকে চরম উন্নত এক সভ্যতায় রূপান্তর করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র সফল দার্শনিক যিনি তার জীবন দশায় তার দর্শনকে শতভাগ প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। মক্কায় জন্ম ও বেড়ে ওঠার সময় তার সততার জন্য তাকে আল-আমিন বা বিশ্বাসী উপাধি দেওয়া হয়। কিন্তু তিনি যখন এক আল্লাহর বাণী প্রচার করতে শুরু করেন তখন মক্কাবাসী ও নিজের আত্মীয়দের দ্বারা চরমভাবে নির্যাতিত হন। এরপর তাকে অন্যায়ভাবে হত্যার ষড়যন্ত্র থেকে বাঁচতে মদিনায় হিজরত করতে হয়। দীর্ঘ 23 বছর পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করেন। সে সময় তিনি পৃথিবীর জালিম শাসকদের মতো প্রতিশোধ গ্রহণ করেননি, বরং যারা তাকে মিথ্যা অপবাদ দিয়েছিলেন, নির্মম ও অত্যাচার করেছিলেন, তার অনুসারী সাহাবীদের হত্যা করেছিলেন, সেই বর্বর লোকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। তিনি যা শিক্ষা দিয়েছেন তা নিজের জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদার ও মোহনীয় ব্যক্তিত্বে সমগ্র আরব উপদ্বীপে শান্তি, সাম্য ও ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হয়েছিল। তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন একটি দেশ ও একটি সরকারের আকারে। বিশাল রাজত্ব লাভের পরেও তিনি খুবই সাধারণ জীবনযাপন করতেন। আগে যা খেতেন এখনো তাই খেতেন, আগে যা পড়তেন এখনো তাই পড়তেন।
তিনি কোনো রাজপ্রাসাদ নির্মাণ করেননি, খেজুর পাতার মাদুর বিছিয়ে মাটিতেই ঘুমাতেন। এমনকি এত শক্তিধর একজন শাসক যার পরিধেয় জামা ছিঁড়ে গেলে নিজেই সেলাই করে পরতেন, নতুন জামা কিনতেন না। পৃথিবীতে তিনিই ছিলেন একমাত্র প্রকৃত ন্যায়পরায়ণ ও ন্যায্য শাসক, যিনি তার রাজত্ব তার বংশধরদের কাছে হস্তান্তর করেননি। তিনি তার বিচারকালে স্বজনপ্রীতি দেখাতেন না, সকলের জন্য আইন ছিল সমান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হতো পরকাল বা মৃত্যুর পরের জীবনকে কেন্দ্র করে। একাত্মবাদ ও আল্লাহর উপাসনা করাই ছিল তার প্রধান বার্তা, আর সেই সঙ্গে পৃথিবীর সকল অন্যায় ও অবিচার ধ্বংস করা ছিল তার লক্ষ্য। তিনি মানবজাতির এমন একজন শিক্ষক ছিলেন যিনি সবসময় উত্তম চরিত্রের শিক্ষা দিয়ে গেছেন এবং নিজের জীবনকে সর্বোত্তম চরিত্রের আদর্শ হিসেবে রেখে গেছেন। রাজত্ব অর্জন করতে বা ধরে রাখতে তিনি কখনোই কূট চক্রান্তের আশ্রয় নেননি, আর এজন্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সকল শাসকদের থেকে আলাদা। তিনি জীবনে তার স্ত্রী, চাকর, বন্ধু, এমনকি শত্রুর গায়ে হাত তোলেননি। শুধুমাত্র সেই শত্রুদের তিনি মোকাবেলা করতেন যারা আল্লাহর হুকুম ও বার্তার প্রতি চরমভাবে বিরোধিতা করে তার উপরে আক্রমণ করেছে। সেক্ষেত্রে তিনি প্রতিহত করার চেষ্টা করেছেন। সাধারণ কোনো শাসক সরাসরি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে না, কিন্তু তিনি ছিলেন একজন অকুতোভয় বীর যোদ্ধা এবং সমরনায়ক। তিনি সেনাবাহিনীর পেছনে থাকতেন না, সামনে গিয়ে শত্রুর মোকাবেলা করতেন। একজন শাসকের যা যা দায়িত্ব তিনি তা নিষ্ঠার সাথে পালন করতেন। এছাড়া রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখতেন, বিচারকের দায়িত্ব পালন করতেন। তিনি অতিথিদের সাথে সাক্ষাৎ করতেন, দারিদ্রদের খাবার দিতেন, অসুস্থদের সুস্থতার জন্য চেষ্টা করতেন, নিজের ব্যক্তিগত কাজ নিজেই করতেন। একজন সাধারণ মানুষ থেকে একজন শাসক যা যা করতেন তিনি তাই তাই করতেন। এরপর রাতের বেলা তিনি দীর্ঘ প্রার্থনায় নিজেকে মনোনিবেশ করতেন। প্রতি রাতে 4-5 ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকার জন্য তার পা ফুলে যেত, কিন্তু পরের দিন সকালে আবার নিরলসভাবে তার রাষ্ট্র এবং নিজের কাজ নিজেই পরিচালনা করতেন। একজন মানুষ কিভাবে একসাথে সবগুলো কাজ সঠিকভাবে করতে পারে, পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সকল ক্ষেত্রেই তিনি ছিলেন উৎকর্ষতার দৃষ্টান্ত উদাহরণ।